হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026-এর গণিত সাজেশান দেব। তো বীজগণিত থেকে তোমাদের 90 নম্বরের মধ্যে 16 নম্বর থাকবে, বীজগণিত থেকে 16 নম্বর দেবে। তো কোন কোন অঙ্কগুলো তোমরা বই থেকে করলে 100% কমন পাবে পুরো ডিটেলসে কিন্তু তোমাদের বলে দেবো। তো তোমরা অবশ্যই বইটা কিন্তু বার করবে, আমি যে অঙ্কগুলো দেবো সেগুলো দাগিয়ে নেবে। আর আমি পাটিগণিত থেকে কী কী অঙ্ক পরীক্ষা আসতে পারে তার ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো বীজগণিত নিয়ে দেখো, তোমাদের বীজগণিতে টোটাল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত ও সমানুপাত, দ্বিঘাত করণীয় ও ভেদ, এই 4টে চ্যাপ্টার আছে। এই 4টে চ্যাপ্টার থেকে টোটাল 16টা নাম্বার আসবে। 16 নম্বর কিভাবে আসবে? একটা এমসিকিউ থাকবে বীজগণিত থেকে, একটা শূন্যস্থান পূরণ, একটা হচ্ছে সত্য মিথ্যা, আর 2 নম্বরের হচ্ছে 2টো প্রশ্ন থাকবে, আর 3 নম্বরের হচ্ছে 3টে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল 16 নম্বর। এবার দেখো 3 নম্বরে যে প্রশ্ন থাকবে না, সেটা হচ্ছে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতেই হবে। অনুপাত সমানুপাত থেকে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতেই হবে। তো এই 2টো চ্যাপ্টার তোমাদের ভালো করে করতে হবে। এছাড়া এই দ্বিঘাত করণীয় ও ভেদ থেকে 2টো প্রশ্ন থাকবে, ঠিক আছে, একটা করতে হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু আমরা প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমাদের মেন অঙ্কগুলো বলে দেবো, তোমরা সব ভালো করে প্র্যাকটিস করবে, আশা করছি এর মধ্যে কমন পেয়ে যাবে। আর শর্ট প্রশ্ন বা এমসিকিউ এর জন্য তোমাদের বইয়ের পিছনে যে এমসিকিউ অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো করবে, অনেক সময় পরীক্ষাতে কিন্তু ওখান থেকেও দিয়ে দেয়। এছাড়া বিভিন্ন প্রশ্নবিচিত্র ওগুলো প্র্যাকটিস করে ভালো করে। ঠিক আছে, তো এবার কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো প্রথমে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমরা বার করো, বইয়ে 1 নম্বর পৃষ্ঠা। এখান থেকে তোমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ব্যাপারটা কাকে বলে এটা একটু ভালো করে জেনে রাখবে, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এরপর তোমরা চলে আসো হচ্ছে এই কোষে দেখি 1-এর 1। এখান থেকে তোমরা 3 আর এই যে 4-এর অঙ্ক, 4-এর সবকটা অঙ্ক ভালো করে রাখবে। 2 নম্বরের জন্য অনেক সময় দিয়ে দেয়, যেমন 2018 সালে হচ্ছে এই 1-এর অঙ্কটা কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে দিয়েছিল 2 নম্বরের জন্য এগুলো। তারপর এগুলোতে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। তোমরা চলে আসো হচ্ছে পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8 থেকে প্রয়োগ 11 ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করে রাখবে, প্রয়োগ থেকে পরীক্ষায় দেয়। প্রয়োগ 12 স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া প্রয়োগ হচ্ছে 13 ইম্পর্টেন্ট, এবং প্রয়োগ 14 এটা দেখো, এটা হচ্ছে মাধ্যমিক 2023 সালে এসেছিল। ওকে, এরপর প্রয়োগ 15 করে রাখবে। তারপর কোষে দেখি 1-এর 2। এখান থেকে তোমরা দেখো, এখান থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। হচ্ছে এই ধরে নাও 13 অঙ্কটা, তারপরে হচ্ছে 19, 20, 10, 12, 16 এবং হচ্ছে এটা কত 18, এই যেগুলো যেগুলো রাইট দেওয়া আছে সেগুলো ভালো করে করবে। এছাড়া স্টারও দেওয়া আছে দেখতে পাচ্ছ, এবং মাধ্যমিক পরীক্ষায় যেগুলো এসেছিলো দেওয়া আছে, যেমন এই 2-এর অঙ্কটা হচ্ছে 2016 সালে এসেছিলো, 3-এরটা 2012 সালে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, এগুলো একদম পুরনো সালগুলো দেওয়া আছে। এবং 8-এরটা দেখতে পাচ্ছ 2013 সালে, এই 9-এরটা 2020 সালে, এই 10-এরটা দুবার 2014 এবং 2009 এসেছে, এটা 2024-এ, যেমন এই অঙ্কটা 2017 এবং 2022 এসেছে। ভালো করে তোমাদের কোন সালে এসেছে সেগুলো কিন্তু লেখা আছে, তো এগুলো তোমরা দাগিয়ে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। তারপর চলে আসো প্রয়োগ 18 ভালো করে করবে, 2018 সালে এসেছিল। এরপর চলে আসো হচ্ছে কোষে দেখি 1-এর 3। এখান থেকেও তোমাদের একটা অঙ্ক দিতে পারে, 2টো থাকে, এখান থেকে একটা, আর আগে যেগুলো দেখালাম সেখান থেকে একটা দিতে পারে। তো দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে 3-এরটা 2009 আর 17 সালে এসেছিল। ঠিক আছে, তো এটা তোমরা করবে। এছাড়া 4, 5, 6, 7, 9 এই কটা অঙ্ক করবে, এবং 2016 সালে এটা এসেছিল, এটা 2006-এ, 2023 এবং 19-এ এই কলমের অঙ্কটা এসেছিল, কোনটা কত সালে এসেছে সেগুলো দেওয়া আছে। এবার এমসিকিউগুলো 10-এর দাগের যে এমসিকিউ সব কটাই করবে, 1 নম্বরের কোনো অঙ্ক ছাড়বে না, দেখবে পরীক্ষায় কনসেপ্ট বুঝে করবে, দেখবে এর মধ্যে থেকে পরীক্ষায় দিয়ে দেবে। এছাড়া 11-র সব কটা করবে, 2 নম্বরের অঙ্ক কিচ্ছু বাদ দেবে না। এবার চলে আসো নেক্সট হচ্ছে দেখো প্রয়োগ 26 এবং 27, এটা 2020-তে এসেছিলো, এটা 2010-এ এসেছিলো, ভালো করে প্র্যাকটিস করবে। তারপর চলে আসো হচ্ছে কোষে দেখি 1-এর 4। এখান থেকে এই 3-এর দাগের 2, 3, 4, 6 আর 8 ভালো করে করবে, এবং দেখো 3-এরটা হচ্ছে 2024-এ এবং 4-এরটা 2016 সালে এসেছিলো। ঠিক আছে, এগাটা করবে, বেশি এখান থেকে করার প্রয়োজন নেই। তারপর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রয়োগ 34,
প্রয়োগ হচ্ছে 35, তারপর চলে আসো প্রয়োগ 36, প্রয়োগ 38, প্রয়োগ 39, প্রয়োগ 40। এ দেখো এগুলো বিশাল ইম্পর্টেন্ট, এই যে প্রয়োগ 40 এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখানে অনেক সময় সংখ্যা দিয়ে দেবে, এখানে এক্স স্কোয়ার আছে 3x স্কোয়ার দিয়ে দেবে, তারপর এগুলো বার করতে বলবে। তো এগুলো ভালো করে বুঝে করবে, ঠিক আছে। এইগুলো ভালো করে বুঝে করবে, ঠিক আছে। দেখো বীজ দেওয়া আছে, সমীকরণটা লিখতে হবে, তো এগুলো ভালো করে বুঝে বুঝে করবে। এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে দিয়েছিল একবার 2 নম্বরের জন্য। প্রয়োগ 43 এগুলো বুঝে করবে, এই যে পেজটা পেজ 28 পুরো ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করবে। তারপর চলে আসো কোষে দেখি 1-এর 5, এখান থেকে 3-এর যে 3-এরটা আছে এটা 2022 সালে এসেছিলো। বীজ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, তোমরা সবকটাই প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 5, 6, 8, 9, 11, 11টা হচ্ছে 2019 সালে এসেছিলো এবং 9-এরটা স্টার দিয়ে রাখে, এটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। আর এই যে 12 দাগেরগুলো সব করবে, 1 নম্বরের কিচ্ছু বাদ দেওয়ার দরকার নেই, সহজ অঙ্ক। 13 দাগেরগুলো সব করবে, কিন্তু যেগুলো দাগানো আছে 2, 3, 4, 5 ইম্পর্টেন্ট, এবং 3-এরটা হচ্ছে 2024 সালে এসেছিলো। তো হয়ে গেল আমাদের প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে অনুপাত আর সমানুপাত। এখান থেকে তোমাদের এই যে ব্যাপারগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেখো অনুপাত কাকে বলে বা অনুপাতের একক আছে কি না, অনুপাতের তো কোনো একক হয় না, তাই না, ঠিক আছে। এই পূর্বপদ উত্তরপদ কাকে বলে, এগুলো একটু কনসেপ্টগুলো, গুরু অনুপাত কাকে বলে এগুলো কিন্তু একটু জেনে রাখবে, যে কনসেপ্টগুলো দেওয়া আছে। বিপরীত অনুপাত, কারণ 1 নম্বরে অনেক সময় সিম্পল দিয়ে দেয়, তো একটু ভালো করে পড়ে রাখবে। S/B এর ব্যস্ত অনুপাত হচ্ছে 20:A, এগুলো একটু ভালো করে বুঝে করবে, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। এবার যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রয়োগ 18, 2019 সালে এসেছিলো, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপর কোষে দেখি 5-এর 1, এখান থেকে 2 নম্বরের প্রশ্নই দেয়, তোমরা কনসেপ্ট বুঝে করবে, কিন্তু এই 5-এর 3 আর 7-এর 2 এগুলো একটু ভালো করে করবে, বাদ বাকিগুলো চেষ্টা করবে সবগুলো একটু বুঝে করার, কারণ 2 নম্বরের অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে না। এই প্রয়োগ 35 এগুলো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে চলে আসা হচ্ছে প্রয়োগ 45 এবং 5-এর 2 থেকে এই যে 7-এরটা আছে এটা 2023 সালে এসেছিলো, এক্স্যাক্ট আসেনি, এখানটায় প্রথমের জায়গায় পঞ্চম দিয়ে দিয়েছিল, একটু চেঞ্জ করে দিয়েছিল। তো এই অঙ্কটা তোমরা একটু বুঝে করার চেষ্টা করবে, 7-এরটা বেশি অঙ্ক দিলাম না। এগুলো সব 2 নম্বরের জন্য, যেটুকু বললাম অনুপাত সমানুপাত থেকে। এবার বলবো হচ্ছে 3 নম্বরের জন্য। 3 নম্বর এখান থেকে আসবে, যেমন প্রয়োগ 54, এটা হচ্ছে 2020 সালে এসেছিলো। তার প্রয়োগ 56, তারপরে 57 2020 সালে এসেছিলো। তারপর প্রয়োগ 61 2018 সালে এসেছিলো, ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে করবে। প্রয়োগ 63 দেখো 17 এবং 24 2 বছর এসেছিলো, ঠিক আছে, 2বার পরীক্ষাতে এসেছিলো, কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো। প্রয়োগ 65 2019 সালে এসেছিলো, প্রয়োগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো হচ্ছে কোষে দেখি 5-এর 3, এখান থেকে হচ্ছে এই যেগুলো দাগানো আছে 2-এর 2 এবং 3, যেমন 3-এরটা 2018 সালে এসেছিলো, 4-এর 3 2022 সালে এসেছিলো, 5-এর দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে, ঠিক আছে। ক্রমিক সমানুপাতিতে থাকলে কি হবে প্রমাণ করতে হবে এটা, তো এগুলো কিন্তু একটু চেঞ্জ করে দেয়, তোমরা বুঝে করবে। 6-এর 6, তারপরে হচ্ছে 8-এর 1, 3 এবং 4-এরটা, এই যে 9-এর দুটো অঙ্কই ভালো করে করবে, ঠিক আছে। 9-এর দুটো অঙ্কই, 10-এর হচ্ছে যে কটা আছে দুটোই অঙ্ক ভালো করে করবে। এর মধ্যে 2022-এরটা কিন্তু এই 10-এর 1-এরটা 2022 সালে এসেছিলো, এবং 11-এর 1 করলেই হবে, এবং 1 আর 3 এই দুটো করলেই হবে, ঠিক আছে, হলো। এবার দেখো VSA 1 নম্বরের প্রশ্ন সব করবে, 13 দাগের এসে 2 নম্বরের প্রশ্ন সব করবে, কিন্তু 1, 4 আর 5 বেশি ইম্পর্টেন্ট, এবং 1-এরটা দেখতে পাচ্ছ 2019 সালেও এসেছিল, ঠিক আছে। তো অনুপাত সমানুপাত থেকে এই কটা অঙ্ক করলেই হবে, তোমরা অঙ্ক কনসেপ্ট বুঝে করবে, দেখবে পরীক্ষাতে অন্য অঙ্ক দিলেও কিন্তু পারবে তোমরা। এরপর চলে আসো দ্বিঘাতকরণী। দেখো দ্বিঘাতকরণী থেকে পরীক্ষায় কিন্তু বই থেকে হুবহু অনেক সময় দেয় না, বইয়ের বাইরে থেকেও দিয়ে দেয়, তো অবশ্যই তোমাদের চ্যাপ্টারটা কিন্তু বুঝে করতে হবে, ঠিক আছে। তা আমি বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ কোষে দেখি 9-এর 1 এগুলো অত ইম্পর্টেন্ট না। তারপরে চলে আসো 9-এর 2, এখান থেকে এই 3-এর ই এবং এফেরটা করবে, এবং এই 6-এর অঙ্কগুলো হরের করণীয় নিরসন, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2 নম্বরের জন্য অনেক সময় দিয়ে দেয়, ভালো করে করবে। প্রয়োগ 33 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 2022 সালেও এসেছিল। এরপর হচ্ছে প্রয়োগ 37 ভালো করে করবে, ঠিক আছে, সবগুলোই করবে। তারপরে হচ্ছে কোষে দেখি 9-এর 3, এই 2-এর দাগের সি-এরটা
হচ্ছে 2019 সালে এসেছিলো। ডিএরটা ইম্পর্টেন্ট, 3-এরটা ইম্পর্টেন্ট, 5, 6 ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে 6-এর 3-এরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপর 8-এরটা ভালো করে করবে, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো অনুপাত সমানুপাতে বইয়ে বেশি অঙ্ক নেই, তোমরা চেষ্টা করবে আমি যেগুলো বললাম সেগুলো হয়ে যাওয়ার পর, ঠিক আছে, বইয়ের সব অঙ্কগুলো একবার ভালো করে প্র্যাকটিস করা। এছাড়া বিভিন্ন প্রশ্ন বিচিত্র যেগুলো তোমাদের আছে সেগুলো প্র্যাকটিস করবে। তো যারা ভালো স্টুডেন্ট তারা তো করবেই, আর যারা একটু দুর্বল আছে গণিতে তারা যেগুলো স্টার দেওয়া রাইট দেওয়া আছে সেগুলোই ভালো করে প্রথমে করো, হলে তারপরে অন্যগুলো করবে। এরপর 1 নম্বরে 10-এর দাগের সবগুলোই করবে, কিছু বাদ দেবে না। এবং সেম হচ্ছে 11-রও কিছু বাদ দেবে না, সব করবে, কিন্তু এই 2 আর 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। তো করণী হলো, এবার চলে আসো ভেদ বার করো, হচ্ছে 186 পৃষ্ঠা। তো ভেদের হচ্ছে সেম, ভেদেও কিন্তু বই থেকে কমই দিয়েছে মাধ্যমিক পরীক্ষায়, ঠিক আছে। আর বইয়ের বাইরে থেকেই দিয়ে দেয় অনেক সময়। তারপরে দেখো প্রয়োগ 16 ইম্পর্টেন্ট আছে 2 নম্বরের জন্য। তারপরে হচ্ছে প্রয়োগ 19 ভালো করে করবে, এইরকম প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষা একবার দিয়েছিল, তোমাদের একটু পর সেটা আমি দেখাচ্ছি। প্রয়োগ 22 ইম্পর্টেন্ট অঙ্ক আছে 3 নম্বরের জন্য, ভালো করে করবে। 23-এরটা 2020 সালে এসেছিল ইম্পর্টেন্ট, 24-এরটা 2018 সালে এসেছিল। তারপরে 26-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রয়োগ 26। তারপরে বার করো কোষে দেখি 13, ঠিক আছে। 13 হচ্ছে দেখতে পাচ্ছ এই 7, 8, 9, 10, 11, 12 এবং 13 আর 15 এই কটাই অঙ্ক ইম্পর্টেন্ট। এর মধ্যে এই দেখতে পাচ্ছ 22-এরটা হচ্ছে এসেছিলো 22 সালে, 8-এরটা 22 সালে এসেছিলো। তো এগুলো তোমরা ভালো করে করো, ঠিক আছে। রাশিবিজ্ঞান এই ভেদের যে অঙ্কগুলো দিচ্ছি খুব ভালো করে করবা, কনসেপ্ট বুঝে করবা, কারণ ভেদেও কিন্তু বইয়ের বাইরে থেকে অঙ্ক দিয়ে দেয়। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে দিলাম সেগুলো তো করবাই, এরপরে চেষ্টা করবে বইয়ের সব অঙ্কগুলোই করার। তারপরে হচ্ছে বিভিন্ন প্রশ্ন বিচিত্রার বা তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে পুরনো সেগুলো সলভ করার চেষ্টা করবে। এরপরে দেখো 1 নম্বরে 16 দাগে সব করবে, কিছু বাদ দেবে না, এবং 17 দাগেও সব করবে, কিন্তু এই 4 আর 5-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 2023 সালে এসেছিলো। তো আমি যেগুলো স্টার দিলাম সেগুলো তোমরা প্রথমে করবে। যারা দুর্বল ছাত্র তারা হচ্ছে যেগুলো স্টার দেওয়া রাইট দেওয়া মাধ্যমিক এসেছে সেগুলো প্রথমে ট্রাই করবে, ঠিক আছে। তারপর ওগুলো হয়ে গেলে তারপর এগুলো করবে। আর যারা ভালো ছাত্র যেগুলো যেগুলো দাগানো ছিল সব করবে, দেখবে এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিছু আসবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কীরকম সাজেশান লাগবে, ঠিক আছে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এর আগে আমি পাটিগণিত থেকে কী কী আসবে সেগুলো দাগিয়ে দিয়েছিলাম, আর এরপরে ধরে নাও তোমাদের জ্যামিতি পরিমিতি থেকে কী কী আসবে সেগুলোও বলে দেবো, সব লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও বা সাজেশান লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।